মহালয়া আসলে কি, শুভ না অশুভ? এবং পিতৃপূজা না করে দেবপূজা করা যায় না। মহালয়ার দিন পিতৃপুরুষরা এসে যাতে আমরা জলদান করি, তাদের তর্পণ করি, তার জন্য তারা আসেন। যদি পুনর্জন্মই হয় তাহলে তারা আসেন। তর্পণ, পিতৃকার্য, পিতৃতর্পণ, এই মহালয়ার পিতৃতর্পণ ভোর বেলায় হবে না। হবে না? না। একটা বাড়িতে যদি ধরুন 2-3 জন ভাই থাকে বা 2-3 জন বোন থাকে, তাহলে এই তর্পণ করার অধিকার কার? বড় ভাইয়ের না ছোট ভাইয়ের, নাকি বড় বোনের না ছোট? তর্পণ করে আমি তো পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কে না চায়। নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভেনেসা আপনাদের সঙ্গে। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন, ঢাকে কাঠি পড়ে গেছে, আর তার সঙ্গে আকাশ বাতাস সব কিছু জানান দিচ্ছে যে আমাদের প্রাণের পুজো, আমাদের সাধের পুজো, সারা বছর যার জন্য অপেক্ষা, সেই পুজো একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। কারণ মহালয়া একেবারে সামনে, আর মহালয়া মানেই পুজোর কাউন্টডাউন শুরু। আসুন, মহালয়া কি করতে হয়, মহালয়া সম্পর্কে অনেকগুলো মিথ রয়েছে, সেগুলোকে ভেঙে দেওয়ার জন্যই আজকের এই একদম সত্যি কথা বলার পডকাস্ট। আপনাদের কোনো কিছু ভুল বোঝাবো না, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, অর্থাৎ যা ভুল জানেন সেগুলোকে শুধরে দেওয়ার জন্যই আজকের এই পডকাস্টটা আমি নিয়ে এসেছি। আজকের পডকাস্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে আসলে এটার মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। সেই তত্ত্বগুলো আমরা একে একে প্রতিষ্ঠা করব। তার জন্য আমাদের এখানে গেস্ট রয়েছেন, কিন্তু অনেকেই করছেনটা কি, আপনারা হাফ দেখে পডকাস্টটা ছেড়ে দিচ্ছেন, যার জন্য দেখুন আমার কতটা লাভ লোকসান হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপনাদের অনেকটা লোকসান হচ্ছে, কারণ আপনারা পুরোটা জানতে পারছেন না। অর্ধ সত্য জানাটা কিন্তু খুব ভুল, তাই পুরো সত্যটা জানুন। আর যদি পডকাস্টটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। একটা ছোট্ট সাবস্ক্রিপশন করলে আমার কাজ করতে উৎসাহ লাগে, আর আপনাদেরও আমার মনে হয় খুব একটা বেশি দুর্ভোগ পোহাতে হয় না, শুধু একটা ক্লিক বাটনে বা বেল আইকনে প্রেস করতে হয়। যাই হোক, চলুন, অনেকগুলো কথা বলে ফেলার পর আজকের পডকাস্টটা শুরু করার সময়। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে আমাদের চিরপরিচিত এবং আপনাদেরও খুব কাছের ব্রহ্মানন্দজিকে আজকে আমরা আবারও পেয়ে গেছি। আপনাকে অনেক স্বাগত আজকের পডকাস্টে। একদম সোজাসুজি প্রশ্ন, কারণ এই পডকাস্টটা শুরু হওয়ার কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরেই হয়তো মহালয়া শুরু হয়ে যাবে। মহালয়া আসলে কি, শুভ না অশুভ? অবশ্যই শুভ, অশুভের কোনো প্রশ্ন নেই, কারণ এখানে মহালয়া মানে কোনো ভূত প্রেতাদির আবাহন তো আমরা করছি না, পিতৃগণকে আবাহন করছি, এবং পিতৃপূজা না করে দেবপূজা করা যায় না। সেই জন্যে আমরা দেখুন, এটা খুব স্বাভাবিকভাবে মানুষ জানেন যে বাড়িতে কারোর বিয়ের অনুষ্ঠান, তো এই যে বিয়ের আগে সকালবেলা কি করেন তারা? নান্দিমুখ। শ্রাদ্ধ, তো নান্দিমুখ তো শ্রাদ্ধ, মানে আমার পূর্বপুরুষকে জল দেওয়া। হ্যাঁ, শ্রাদ্ধ মানে কি খারাপ কাজ? একদম না। আর ওখানে তো বংশতালিকাও লাগে। হ্যাঁ, নান্দিমুখ মানে শ্রাদ্ধ, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন করা। তো পিতামাতাকে শ্রদ্ধা জ্ঞাপন না করে শুভ কাজ করব কি করে? মানে আমার যা কিছু শুভ, তার আগে আমি অতীতকে কখনো ভুলতে পারি, সেই অতীতকেই মনে করার দিন হচ্ছে মহালয়া। অতএব এটা শুভ, অবশ্যই শুভ। এটা কি সত্যি যে মহালয়ার দিন পিতৃপুরুষরা এসে যাতে আমরা জলদান করি, তাদের তর্পণ করি, তার জন্য তারা আসেন? দেখুন, আমাদের বিশ্বাস অনুযায়ী এটা খুব সত্যি কথা যে মহালয়ার, এই যে মহালয়া বলে না, এই যে পিতৃপক্ষ, এই গোটা পিতৃপক্ষতেই পিতৃপুরুষ এটা চান যে তার বংশধরেরা তাদের পিণ্ডদান ক্রিয়া করুক। আচ্ছা, অবশ্যই সেটা তারা চান, এবং পেলে তারা তৃপ্ত হন। এবং শাস্ত্র এমন কথাও বলে
যে পিতৃপূজায় কিন্তু অধিকতর পুণ্য লাভ এবং আশীর্বাদ খুব শীঘ্র লাভ করা যায় দেবপূজা অপেক্ষা। এটা মাথায় রাখতে একটা হবে। জিনিস মানে যদি আমরা একটু সায়েন্টিফিক দিক থেকেও ভাবি যে আমাদের ধর্মেই রয়েছে যে আমাদের পুনর্জন্ম হয়, হুম মানে যে মুহূর্তে মানুষের সোল একটা হুম আত্মা হুম। ছেড়ে গেল একটা দেহ, পর মুহূর্তেই তার জন্ম হয়ে যায় বা পুনরপি কিছুদিন জননম পর, পুনরপি মরণম। শ্রাদ্ধ হ্যাঁ, শান্তির পরেই তার আবার হ্যাঁ, পুনর্জন্ম হচ্ছে। যদি পুনর্জন্মই হয় তাহলে তারা আসেন কি করে? খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমরা একটি লোক কল্পনা করি যাকে বলছি পিতৃলোক। সেই পিতৃলোকের অধিপতি দেবতা আছেন এবং এই যে পিতৃলোকে যারা বাস করছেন তারাও কিন্তু সময়ে সময়ে আবার অবতরিত হন, অর্থাৎ আবার তাদের পুনর্জন্ম হয়। এইবারে কথা হচ্ছে যে তাহলে আমার পিতা তো এখন অন্য কেউ হয়ে গেছেন, হ্যাঁ, তাহলে আমি কি করে তাকে জল দিচ্ছি? আসলে যদি এইভাবে সাইকেলটা আমরা ভাবি তাহলে ভাবলে দেখবেন যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কেউ না কেউ হই। তাই কি? দেখুন, 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে মানুষ হয়েছি। আচ্ছা, তারপরে মনুষ্য জন্মেও নানা রকম কিছু আমরা হয়েছি। গীতায় ভগবান বলছেন তুমি আগের জন্মে ওই ছিলে, তার আগে তুমি জানো না, কিন্তু আমি ভগবান জানেন সব। তো এরকম যদি হয় তাহলে এটা একটা নেটওয়ার্ক তৈরি করছে না? সাইকেল। হ্যাঁ, সাইকেল কেন, একটা নেটওয়ার্ক। আপনি ভাবুন যে অমুকে, এই যে গীতায় ভগবান বলছেন যে অমুককে তুমি দেখছো এখন তোমার পিতামহ, হয়তো আগের জন্মে সে তোমার শত্রু ছিল, তার আগের জন্মে সে তোমার সন্তান ছিল। তাহলে আপনি ভেবে দেখুন এরকম তো সবাই সবার কেউ না কেউ ছিল। একটা নেটওয়ার্ক তৈরি করছে না ব্যাপারটা? তো আমরা এই যে জল দেওয়া বা পিণ্ডদান ক্রিয়া ইত্যাদি করছি, এগুলো কিন্তু গোটাটাই এই নেটওয়ার্কটার মধ্যে যাচ্ছে এবং তিনি যে দেহে যে অবস্থায় থাকুন তিনি কিন্তু তার তৃপ্তিটা পাবেন। তার জন্য তাকে সূক্ষ্ম দেহেই সবসময় থাকতে হবে এমন কথা নয়। মানে জন্ম নিয়ে নিলেও তার ভাগের খুশি বা হ্যাঁ, যে ভালো তিনি লাগা পাবেন। সেটা তিনি পাবেন। এবং ওই দিনে কি তাহলে ইন্টারকানেক্টেড হওয়া মানে আত্মার মিলনটা কি হবে? মানে একজন এ জন্মে যে সন্তান ধরুন যে পিণ্ডদান করছে বা যে জল দিচ্ছে তর্পণ করছে, আর তার পিতা বা ঠাকুরদা যার পুনর্জন্ম হয়ে গেছে সে হয়তো এই জন্মে অন্য কারোর ছেলে, তাহলে এই দুটি সোল কোথাও তো ইন্টারকানেক্টেড ছিল এই একদম নেটওয়ার্কের মধ্যে। একদম। হ্যাঁ, তারা তার মানে সেই দিনে তৃপ্ত হবে এই নিশ্চয়ই জন্মের ছেলে এবং নিশ্চয়ই আরেক নিশ্চয়ই। এমনও তো বলা হয়, কখনো কখনো অনেক ফ্যামিলিতে বলে না জাতি। যে অমুকে ছেলে হয়ে এসেছে, দেখ অমুকের হ্যাঁ, মতো কথা বলছে, ওই এই যে ব্যাপারগুলো, তো এগুলোও তো একটা কানেকশন। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে এটা একটা কানেকশন। একদমই মানে এটা না মানে এটা সত্যি। একটা অদ্ভুত নেটওয়ার্ক, আপনি ভাবলে দেখবেন পুরো পাজলড হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমি প্রথমে যে কথাটা বললাম, আমরা সবাই সবার কেউ না কেউ হই তাহলে। সত্যিই তো। ইভেন আমরা যে এই যে আত্মীয় স্বজন যারা থাকে দেখুন ছোটবেলায় যে আমাদের খুড়তুতো জ্যাঠতুতো মামাতো বা তারও পর তাদের কেউ হুম। এরা কিভাবে ছড়িয়ে পড়ি এই হ্যাঁ, পৃথিবীতেই হ্যাঁ, বলছি হ্যাঁ, আমি। হ্যাঁ, হ্যাঁ। ছড়িয়ে পড়ার পর হয়তো বড় হলে তাদের সাথে আর সম্পর্ক নেই, থাকে না, হ্যাঁ, কিন্তু আমার জেনারেশনের পরের জেনারেশন হ্যাঁ। কোথাও তো ইন্টারকানেক্টেড অনেক তাদের দূরে সঙ্গে। হ্যাঁ, কোথাও হ্যাঁ, খুঁজে পায় কেউ, একদম। হয়তো দিয়ে বা বলে পায়ও ও না, হ্যাঁ, পায় না, জানেও না। কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হয় যখন পরিচয় হয়। হুম। হয়তো বিদেশে গিয়ে পরিচয় হয়েছে, পেছনটা ট্রেস করতে গিয়ে দেখছে যে তারা একই ফ্যামিলির মানুষ। আমরা অত বড় লেজ নিয়ে চলতে পারি না, হ্যাঁ, ছেড়ে দিই, কিন্তু থাকে, থাকে, জিনিসটা থাকে। ডেফিনেটলি থাকে। এটাই বোধহয় আমাদের ধর্মের একটা মাহাত্ম্য বলতে পারি, সৌন্দর্য। সৌন্দর্য। আর এটা আমাদের বিশ্বাসেরও সৌন্দর্য যে আমরা অনেক দূরের কল্পনা করি, খানিকটা ওই মিল্কি ওয়ের মতন, হ্যাঁ, কিন্তু সবই ইন্টারকানেক্টেড। যাই হোক, আর একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করে যে তর্পণের সময়টাই, তর্পণের সময় নিয়ে অনেকে দেখি যে ভোরবেলায় একেবারে সেই মহালয়ার দিন ভোরবেলা উঠতে হবে, শিউলি ফুল কুড়োতে হবে আর গঙ্গায় গিয়ে তর্পণ করতে হবে। এটা কি মানে শাস্ত্র কি বলছে আমাদের? দেখুন, এখানে দুটো জিনিস, ভোরবেলা আর গঙ্গায়। হুম, প্রথম কথা হচ্ছে গঙ্গায় গিয়েই তর্পণ করতে হবে এমন কথা কোথাও বলা হয়। আচ্ছা, তর্পণ বাড়িতে বসেও করা যাবে, আচ্ছা। নিজে জানলে নিজে করা যাবে, যদি নিজে না জানা হয় তাহলে পুরোহিতকে ডেকে এনেও করা যাবে। বাড়িতে বসে? বাড়িতে বসেই করা যাবে, গঙ্গায় যেতে হবে না। কোনো নদীর ধারে নাকি এমনি? বাড়িতে, বাড়িতে, বাড়িতে আচ্ছা। বসেই করা যাবে। এবার গঙ্গায় যদি কেউ যান বা কোনো নদীতে যান তাহলে কাজটা আরেকটু সরল হয়ে গেল।
আর গঙ্গায় গেলে গঙ্গা তো তীর্থ, হুম, সেই হিসেবে তার ফল কয়েকশো গুণ বৃদ্ধি পেল। কিন্তু গঙ্গায় না গেলে তর্পণ হবে না এটা ঠিক নয়, বাড়িতেও করা যায় বাড়িতেও হবে, তাতেও পিতৃপুরুষরাই জল পাবেন। সকালবেলা। হ্যাঁ, এবার টাইমটা কখন? হুম, তর্পণ, পিতৃকার্য, পিতৃতর্পণ, এই মহালয়ার পিতৃতর্পণ ভোরবেলায় হবে না। হবে না? না, কিন্তু সবাই ভোরবেলায় ছুটে যান গঙ্গায়। আচ্ছা, আমার ভোরবেলা টেলিভিশন থেকে জীবনে তো তর্পণ মানে মহালয়া মানে ভোরবেলা সকালে অন্ধকার ডিউটি, থাকতে। আর আমাদের রিপোর্টার গঙ্গার ঘাটে হ্যাঁ, বাবুঘাটে গিয়ে হ্যাঁ, হাজির সকালবেলা হ্যাঁ, ভোরবেলা। হ্যাঁ। এটা হবে কিন্তু না? এটা ভোরবেলা হবে না। পিতৃতর্পণের নিয়ম হচ্ছে পূর্বাহ্ন ছেড়ে দিয়ে, ও, পূর্বাহ্ন ছেড়ে দিয়ে পিতৃতর্পণ শুরু করতে হবে। তার মানে টাইমটা ঠিক আশ্বিন মাস নাগাদ টাইমটা অ্যাপ্রক্সিমেটলি ওই 9টা 9:30টার কাছাকাছি পৌঁছায়। এই আচ্ছা। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, এই যে অষ্টপ্রহর, এই অষ্টপ্রহরটা তো সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে কানেক্টেড, এটা সারা বছরই ভ্যারি করতে থাকে। এটা কিন্তু ইংরেজি মতে ঘড়ি ধরে হয় না, না না, সে তো মানে নিশ্চয়ই। মধ্যরাত্রি কখনোই রাত্রি 12টায় হয় না। না, তো সেই হিসেবে মোটামুটি আশ্বিন মাসে ওরকম একটা time। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যায়, যারা ধরুন এখন বাঙালিকে প্রচুর বাইরে যেতে হয়, হুম, বাইরেও থাকে, মানে হুম। এখন আমরা এখানে হয়তো দেখছি ইভেন কেন বাইরে, মানে আমি বিদেশ কেন বলবো, আমি এখন যখন এখানে বসে আছি যে সময়টা, বা কলকাতায় বসে 9:30টা, মুম্বাইয়ে দেখা গেল সেটা অন্যরকম টাইম, বা প্রত্যেকটা জায়গায় হ্যাঁ। এটা স্থান অনুযায়ী হবে। হুম, হুম। স্থান এবং কাল পরস্পর সম্পৃক্ত। পিতৃপক্ষ আর ওই সেই তর্পণ, পিতার জন্য তর্পণ, তাহলে কি মা যে জন্মদাত্রী তার তর্পণ হবে না? অবশ্যই হবে। আচ্ছা। মাতা, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী সবার তর্পণ হবে। তেমন পিতামহী, বৃদ্ধ পিতামহী সবার তর্পণ হবে। না, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, এবং সেখানে ছেলেদের পক্ষের যারা না থাকে না, তাদের এখানে এরকম ছেলে মেয়ের ভাগ নেই। নেই। এবং না, আমি বলছি পিতৃ, মেয়ের বাড়ির, যে সে তো হ্যাঁ, গোত্র আলাদা হয়ে যাচ্ছে, মেয়ের গোত্র আলাদা হয়ে না, যাচ্ছে, মেয়ের এই সব তর্পণটা তো তার বংশের লোকেরা করবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে যখন আমি মাতামহীর কথা বলছি, তখন তো সে তার মামাবাড়ির মাতৃকুলেরই তর্পণ করছে। পিতৃকুল মাতামহী, এবং হ্যাঁ। মাতৃকুল দুদিকেরই তো সে মানে আমি যদি আমার জল ঠাকুমার দান করি, করছে। আমি আমার দিদিমারও তর্পণ হ্যাঁ, করতে পারবো। পিতৃকুল এবং মাতৃকুল, এবং সবচেয়ে বড় কথা আমাদের শাস্ত্র বলে নরানাং মাতুলাক্রম, মানুষ মামাবাড়ির ধারা বহন করে। তাই নরানাং মাতুলাক্রম, সায়েন্সও তাই কিন্তু বলে। হ্যাঁ, হ্যাঁ। এ তো শাস্ত্রের বচন, হুম, হুম, হুম। শাস্ত্রোক্ত শব্দ মাতুলাক্রম। কারণ ওখান থেকে, এবার সায়েন্সে ভাবলে ভাবুন, ওখান থেকেই তো সবকিছু নিয়ে এসছে, শুধু তো ওয়াই ক্রোমোসোমটা এখান থেকে হ্যাঁ, নিয়েছে। একদম। সেজন্য অনেক দেখবেন আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য হ্যাঁ, বা দেখাশোনা, সেটা অনেক ক্ষেত্রে মামার বাড়ির হ্যাঁ, মতোই হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে একটা বাড়িতে যদি ধরুন 2-3 জন ভাই থাকে বা 2-3 জন বোন থাকে, তাহলে এই তর্পণ করার অধিকার কার? বড় ভাইয়ের, না ছোট ভাইয়ের, নাকি বড় বোনের, না, না ছোট বোনের? তর্পণটা কিন্তু আমার মতে সবারই করা উচিত। আচ্ছা। কারণ দেখুন, তর্পণ করে আমি কি পাবো? আমি আমার কথা ভাবি যে আমি কি পাবো। তর্পণ করে আমি তো পিতৃপুরুষের আশীর্বাদ পাবো। আশীর্বাদ পেতে কে না চায়? তাহলে কেন করব না? সবাই করবে। যে কেউ করতে পারে। হ্যাঁ, আর তর্পণের দিন মানে কোনো রীতি বিশেষ যখন আমরা তর্পণ করি, এমন কিছু জিনিস যেটা হ্যাঁ, রাখতে হবে? তর্পণে দেখুন, তর্পণের যে পদ্ধতি তাতে দেবতর্পণ, ঋষি তর্পণ, পিতৃতর্পণ ইত্যাদি আছে। প্রত্যেকটির দিক আলাদা। যেমন পিতৃতর্পণ দক্ষিণমুখ হয়ে করতে হবে, তো ইত্যাদি দিক আলাদা। আচ্ছা, যারা উপনয়ন হয়েছে, যাদের যাদের অর্থাৎ পৈতেটি কাঁধে আছে, পৈতেরও কাঁধ পরিবর্তন হবে, বাঁ কাঁধ এবং ডান কাঁধ পরিবর্তন হবে, বলা আছে পদ্ধতিতে। আচ্ছা, তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানতে হবে। যেমন বিধি বলা আছে, বিধিবৎ করতে হবে। এবং তর্পণের একটা খুব সুন্দর দিক আছে, সেটা বলি। এইসব বিধি তো একরকম, একটা ভীষণ সুন্দর দিক, তর্পণে যার সঙ্গে আমার কোনো যোগ নেই তার কথাও ভাবা হয়েছে। আচ্ছা। তর্পণ সেরে উঠলাম, হুম। বলছে বস্ত্র নিপীড়নোদক, অর্থাৎ
কাপড়টা যে ভিজে আছে সেই জলটাও চিপে মাটিতে ফেলা, তারও একটি মন্ত্র আছে এবং তাতে বলা হচ্ছে যে আমার বংশে যদি এমন কেউ থাকে যার অপঘাত ইত্যাদিতে মৃত্যু হয়েছে, তার কোনো সঠিকভাবে পিণ্ডদক ক্রিয়া হয়নি, বা এরকম পিণ্ডদক ক্রিয়াহীন হয়ে আছেন, সন্তানাদি নেই এরম যে ব্যক্তিরা, তারাও আমার তর্পণ প্রাপ্ত। এটা একটা ভীষণ সুন্দর দিক। শুধু আমার কথা, আমার মামা বাড়ির কথাই ভাবছি না, কিন্তু সবার কথা বলা হচ্ছে যে শেষে সবাইকেই যেন সমস্ত সোলই ভালো থাকে। এটা কিন্তু আমাদের ধর্মের একটা বৈশিষ্ট্য এবং উদারতাই বলা যায়, এটাই বিভিন্নতা। এবং এটাকে যদি আরো বড় করে আপনি ভাবেন, তাহলে ভাবুন যে আমি শেষ পর্যন্ত খালি আমার ধর্ম কেন, আমি পৃথিবীর সবার ধর্মের সবারই সমস্ত সোলেরই যেন তৃপ্তি কামনা করছি। একদমই, একদম। মানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অনেকগুলো আমাদের মনে হয় মিথ আমরা ভাঙতে পারলাম, কারণ মহালয়া সম্পর্কে অনেক মিথ রয়েছে যেগুলো মানুষ বিশ্বাস করে। আজকের এই এপিসোডটায় আমার মনে হয় সেটা খানিকটা হলেও আমরা ভাঙতে পারলাম। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, এবং আপনারা যে ভুলগুলো করেন সেটা যদি শুধরে নিতে চান, দেখুন তর্ক করা যায়, কিন্তু যদি শুধরে নিতে চান তাহলে শুধরে নিতে পারেন, যদি মতামত পোষণ করতে চান সেটাও করতে পারেন। সবটাই আমরা গ্রহণ করব, ভালো মন্দ সবটাই কমেন্টের মাধ্যমে। তো কমেন্ট করুন। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর দুর্গাপুজো সামনে চলে এসছে, তাই ব্যস্ততাও বেড়ে গেছে, কিন্তু এই এপিসোডটা শেষ করার আগে আমার মনে হয় আপনাদের সবাইকে, যদিও এই এপিসোডটা মহালয়ার আগেই আমি টেলিকাস্ট করছি, কিন্তু তবুও আগাম জানিয়ে রাখছি শুভ মহালয়া।